আপনার ঘরের পাশে সরকারি স্কুলটিতে রান্নার গ্যাস সিলিন্ডারে মিড ডে মিলের রান্না হচ্ছে। স্কুলের ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল, আর ছাত্রীদের জন্য রয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, এবার বাস্তবেই এরকম রূপ পেতে চলেছে পশ্চিমবঙ্গে প্রায় ৮১,০০০ সরকারি স্কুল। দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাটল জট। রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে মেনে নিল কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি বা এনইপি এবং পিএম শ্রী প্রকল্প। কিন্তু হঠাৎ কেন এই ভোল বদল? কোন জাদু বলে পশ্চিমবঙ্গের স্কুলগুলোর এরকম ভোল বদলে যেতে চলেছে? আর এর পেছনে আসল রাজনৈতিক ও আর্থিক সমীকরণটাই বা কি? শিক্ষাক্ষেত্রে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এতদিন কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 এবং স্কুল উন্নয়নের পিএম শ্রী প্রকল্প নিয়ে রাজ্য কেন্দ্রের মধ্যে একটা চাপা দড়ি টানাটানি চলছিল। কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে এই দুই প্রকল্পে সামিল হচ্ছে। এতদিন যে কেন্দ্রীয় ফান্ডের অভাবে রাজ্যের স্কুলগুলির পরিকাঠামো থমকে ছিল, এই সিদ্ধান্তের পর সেই বন্ধ দরজা কিন্তু খুলে গেল। কেন্দ্রীয় শিক্ষা দফতর থেকে এবার কোটি কোটি টাকার বকেয়া অনুদান সরাসরি ঢুকতে চলেছে রাজ্যের কোষাগারে। কিন্তু এই প্রকল্পের অধীনে ঠিক কী সুবিধা পাবে আমাদের রাজ্যের স্কুলগুলো? প্রথমে এই পিএম শ্রী আসলে কি সেটা জানা যাক। এর পুরো নাম হলো পিএম স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া। এটি কেন্দ্রীয় সরকারের এমন একটি উদ্যোগ যার লক্ষ্য হলো দেশের সাধারণ স্কুলগুলোকে একটি মডেল স্কুল বা আদর্শ বিদ্যালয়ে রূপান্তর করা। এর মূল বৈশিষ্ট্যগুলো হলো ব্ল্যাকবোর্ডের জায়গায় থাকবে ডিজিটাল স্ক্রিন, শুধু মুখস্থ বিদ্যা নয়, আধুনিক ল্যাব ও প্রযুক্তির সাহায্যে বাস্তবমুখী শিক্ষা এবং পরিবেশ রক্ষার জোর দেওয়া হবে প্রতিটি স্কুলে। এতদিন এই প্রকল্পে রাজ্য সই না করায় কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বিশাল অঙ্কের অনুদান আটকে ছিল। এবার সেই অনুদান আসায় বাংলার প্রায় ৮১,০০০ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের রূপটাই বদলে যাবে। তাহলে এবার প্রশ্ন হলো, এই চুক্তির ফলে আমাদের ঘরের দোরগোড়ায় থাকা স্কুলগুলো ঠিক কী কী পেতে চলেছে? প্রথমত, মিড ডে মিলে আধুনিকতা। এতদিন বহু স্কুলে কাঠ কয়লার উনুনে রান্না হতো, যার ধোঁয়া খুদে পড়ুয়া এবং রাঁধুনিদের স্বাস্থ্যের ক্ষতি করত। এবার থেকে রাজ্যের স্কুলগুলোতে সম্পূর্ণ পরিবেশ বান্ধব ও নিরাপদ গ্যাস ভিত্তিক রান্নার ব্যবস্থা করা হবে। দ্বিতীয়ত, স্কুলগুলোর কারেন্ট বিল কমাতে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে স্কুলের ছাদে বসানো হবে সোলার প্যানেল, ফলে লোডশেডিংয়ের সমস্যা থেকেও মুক্তি মিলবে। তৃতীয়ত, ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রতিটি স্কুলে বসানো হবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। ছাত্রীদের স্কুল ছুটের সংখ্যা কমাতে এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ হতে চলেছে। চতুর্থত, স্কুলের ভাঙাচোরা ক্লাসরুম মেরামত, নতুন আধুনিক ল্যাবরেটরি তৈরি এবং উন্নত মানের শৌচাগার নির্মাণ সবকিছুই হবে এই ফান্ডের টাকায়। এবার আসি একটু হিসাবের কথায়। অনেকেই প্রশ্ন তুলতে পারেন, হঠাৎ কেন রাজ্য সরকার এই প্রকল্পে রাজি হলো? এর পেছনে রয়েছে বিশাল এক আর্থিক স্বস্তি। কেন্দ্র ও রাজ্যের এই প্রকল্পের খরচের অনুপাত হলো 60-40, অর্থাৎ 60% টাকা দেবে কেন্দ্র এবং বাকি 40% দেবে রাজ্য। এতদিন রাজ্যের নিজস্ব শিক্ষানীতি নিয়ে অনড় অবস্থানের কারণে কেন্দ্রের বরাদ্দ টাকা আটকে ছিল। কিন্তু রাজ্যের শিক্ষাক্ষেত্রে সামগ্রিক উন্নয়ন এবং স্কুলগুলোর করুণ দশা কাটাতে এই মুহূর্তে কেন্দ্রীয় অনুদান অত্যন্ত জরুরি ছিল। আর এই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার মানোন্নয়নে জাতীয় শিক্ষানীতি এনইপি এবং পিএম শ্রী প্রকল্পের এই মেলবন্ধন সত্যি এক দারুণ খবর। তবে কাগজের এই প্রকল্পগুলো কত দ্রুত আমাদের স্কুলগুলোতে বাস্তবে রূপায়িত হয় সেটাই এখন দেখার। আপনাদের কি মনে হয়, রাজ্যের স্কুলগুলোতে এই নতুন নিয়ম চালু হলে কি পড়াশোনার মান সত্যি উন্নত হবে? আপনার এলাকার সরকারি স্কুলের অবস্থা এখন কেমন? কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।